যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। সে যে খুঁজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপেরই বাহার। তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী, আল্লাহর পরে স্থান জানিও তুমি। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই পড়ো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শোনো শোনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। মা বোনদের জন্য ছোট্ট করে একটা হাদিস। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন আবু তালহা। এই সাহাবীটা যখন বাইরে ছিলেন, বাইরে যাওয়ার সময় তিনি একদিন হঠাৎ করে বাড়ি আসবেন, বিবির কানে চলে গেছে জাইনাব বিনতে জারির। সেই মেয়েটা যখন জানতে পারলো স্বামী বাড়িতে আসবে, বাড়ি যখন আসবে তখন তিনি জানতে পারলেন বিবি যে আমার স্বামী বাড়িতে আসা মানে আমাকে পরিপাটি হতে হবে, সুন্দর হয়ে যেতে হবে। সেই বিবি রুমাইসা, সেই বিবি রুমাইসা জানতে পারলেন যে আমার স্বামী আবু তালহা বাড়ি আসবে, তো আমাকে নিজেকে সৌন্দর্য হয়ে যেতে হবে। তো সৌন্দর্য হবে তো মিডিলে একটা বড় বিপদ হয়ে গেছে। কি বিপদ জানেন? স্বামী আজকে রাত্রে বাড়ি ঢুকবে, তো সকালে আল্লাহ ওর নিজে যে একটা বেটা ছিল তো বেটাটাকে নিয়ে নিলেন। ভালো করে বুঝেন মা বোন, ছেলে মারা গেল আর আজকে ফের স্বামী বাড়ি ঢুকবে আর এই সময়তে বেটা মরছে। তো মন তো খারাপ, বেটা মরল আর আমার স্বামী বাড়ি আসবে, তো কি করব কি করব না, স্বামীর মন খারাপ করা যাবে না। কারণ পুরুষরা যখন বাইরে থাকে তার মেন্টালিটি অন্যরকম থাকে, তার পাঁচ রকম প্রশ্ন জাগে যে আমি বাড়ি যাব, আমার বিবিকে অনেক দিন থেকে দেখিনি, আমার বিবির মুখখান দেখবো, আমার জান ভরে যাবে। যদি কোনো একটা পুরুষ চারটা মেয়ের দিকে তাকায় আর মনে মনে বলবে তোরা কি, আমার বিবি ঘরে আছে, তোরা যাহার বিবি হতা তোরা হাট, এরকমটা মনে যাবে না? এইরকম জেগেও বাড়ি যাবে। আচ্ছা, এইরকম মাইন্ডে যদি কোনো ছেলে বাড়ি যায়, আমাদের মুর্শিদাবাদের মেঘলা এত বাজে, আপনার দিকে এদিকে বিড়ি বাঁধে গো, বিড়ি বাঁধা আছে এদিকে নাই? আমার কে মুর্শিদাবাদে বিড়ি বাঁধা হাড়ে পাকের চাকরি, সকাল থেকে চলবে সন্ধ্যা অবধি বিড়ি বাঁধার চাকরি আছে। তো বিড়ি বাঁধবে, তো এদেরকে কতবার বক্তব্য দিয়ে বুঝাচ্ছি যে স্বামী যদি বাড়ি আসে রে খেপিরা, তোরা সন্ধ্যা হবে তো কাপড়টাকে চেঞ্জ করে লিস, দেখ ঘুমাবি। তো এমনই ওরা যে কাপড়ে বিড়ি বাঁধবে ওই কাপড়টা নিয়ে ফের ঘুমিয়ে যাবে। তো গন্ধ আসে না? নাই আছে তো। এক গেল কাপড় চেঞ্জ করে ঘুমা, তো ঘুমাই না। এক গেল তো একটা ছেলে ও বিদেশ থেকে বাড়ি এসছে, তোকে বলেছে যে রে রাতে বাড়ি ঢুকবো, তো ইয়ং ছেলে যদি হয় টেনে যদি আসে, কত মেয়ে আগার দিকে ঘুরছে, কত প্রশ্ন ওর মনে জাগছে। তো
তো ও তখন মনে মনে কইছে যে বাড়ি যাবো, হাতে এগুলা দেখতে যাব না, কি দেখবো এগুলা, আমারও আছে, এই সান্ত্বনা দিয়েও বাড়ি যাবে। তো বাড়ি গিয়ে রাত 12টার সময় যখন বাড়ি ঢুকছে, তো বাড়ি ঢুকে কপাটে তখন করছে খুল রে, আর ও বেড়ি ভেজা তখনই ঘুমিয়ে গেছে, কাপড় টাপড় কিছু পাল্টায়নি। 10টার দিকে ঘুমিয়েছে, 2 ঘন্টা নাক মেরে টান মেরে ঘুমালছেও। এবার যখন উঠছে দুয়ার খুলছে, তো দুয়ার খোলার সময় যদি দুয়ারটা খুলছে, ওরে আল্লাহ রে আল্লাহ। আচ্ছা, স্বামীর মেজাজ গেছে গরম হয়ে, এক ঘুমালছে তো ঘুমিয়ে চুলগালা উকসি খুকসি হয়ে আছে, এটা একটা। দ্বিতীয় ঘুম পেরে ও লাল ফেলে দিয়েছে একদিকে, এ তো আরো মাথা খারাপ, একদিকে লাল বহিছে, একদিকে চুলে লাল খেপড়ির মতন। তখন তখন করছে কি করতে বাড়ি ঢুকনু, এত রাস্তাতে মেয়ে ছেলে দেখলু তো আমার বগলেই ভালো, কি করতে ঘর ঢুকলু কহতো। তো ও করছে তোর বাড়ি ঢুকবো না, হাট। তো এই জন্য বারবার বলা হয়েছে হাদিসটার আলোকে যে বিবি রুমাইসা স্বামী যে বাড়ি আসছে তো জানছে যে আমাকে পরিপাটি হতে হবে, সুন্দর হতে হবে, সুন্দরী হতে হবে। তো তিনি সুন্দরী যে হবেন, তো সুন্দরী হতে গিয়ে বেটা যে মরে গেছে কি করবে। তখন ওই বিবি রুমাইসা বলছে যে এই বাড়ির লোক তোমরা শোনো, আমার স্বামী বাড়িতে আসবে, তো বাড়ি যখন আসবে তো তোমরা এক কাজ করো, আমার ছেলেটাকে এক পাশে রেখে দিলাম, তোমরা কেউ বলবে না। আমি আমার স্বামী আসবে, আমার স্বামীকে নিজের মুখে বলবো, যা বলার বলবো, তোমরা বাড়ির লোক কেউ কিছু বলবে না। এবার আবু তালহা রাত যখন গভীর হয়েছে, বাড়ি যখন সালাম দিয়ে ঢুকেছেন, সালাম দেওয়ার পর বিবি আগে সুন্দর করে বিছানাটাকে সুন্দর করে পেতে রেখেছেন এবং খানাগুলোকে সুন্দর সুন্দর করে বানিয়েছেন এবং নিজে এত সুন্দর করে সেজেছেন। আহারে বলেন তো কোন মা পারবে, সন্তান মারা গেছে আর ওই মা সুন্দর করে সাজবে, এটা তো কেউ পারবে না। বুক ফাটা কান্না তার বের হবে। এরপরেও বিবি রুমাইসা বলছে না, আমার স্বামী যেন নারাজ না হয়ে যায়, আমার স্বামীকে আমি খুশি করব রে, এটাকে থাক পেন্ডিংয়ে থাক। এমন সময় সুন্দর করে যখন সেজেছে, এবার স্বামী যখন বাড়িতে ঢুকেছে, আবু তালহা তার বিকে বলছে বিবি রে আমার বেটা কই। তো বলছে তোমার বেটা তো ঘুমিয়ে গেছে, থাক, ওকে আর উঠাতে হবে না, ওকে আর উঠাতে হবে না, ঘুমিয়ে গেছে, বাদ দাও। এবার যখন রাত হলো, খাবার পরিবেশন করা হলো, সুন্দর করে খাবার খাইয়ে দেওয়া হলো। বিছানায় স্বামী স্ত্রী তারা নির্জনে গভীর প্রেমে তারা মধ্য হয়ে গেছে, গভীর মিলনে তারা চলে গেছে। এমন সময় স্বামীকে সুন্দর করে পরিতৃপ্ত করে দেওয়ার পরে যখন ফজরের সময়, আজানের সময় হয়ে গেছে, ওই সময় এমন সময় বিবি এবার মুখ খুলতে লেগেছে, ওরে আমার স্বামী, ও আমার প্রাণের স্বামী গো, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি বলবে রে বিবি বলো। বলছে স্বামী আমার, আপনাকে আমি একটা কথা বলছি। আচ্ছা বলেন তো, কেউ যদি আপনাকে কোনো লোক কোনো কিছু আমানত রাখতে দেয়, তাহলে কি আপনি ওই আমানতটা, আর ওই লোকটা যদি আমানত ফিরে পেতে চায়, তাহলে আপনি কি তাকে ওই আমানত ফিরে দিবেন কি দিবেন না? কেউ যদি আপনাকে কোনো কিছু দেয় আর ওটা যদি আপনার কাছে সে নিতে চায়, আপনি তাকে রিটার্ন দিবেন কি দিবেন না? বলছে হ্যাঁ, ওর জিনিস আমি ওকে দিয়ে দিব। তখন বিবি কত চালাক, কত সুন্দর করে বলছেন, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, একটা আমানত তিনি আমাদেরকে দিয়েছিলেন। কারণ আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের সন্তান সন্ততি এবং মালকে তোমাদের জন্য দিয়েছি, এটা সৌন্দর্য দিয়েছে। আর অন্য জায়গাতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার সন্তানটা হচ্ছে নিয়ামত, সন্তানটা হচ্ছে আমানত, আল্লাহ আমি তোমার সন্তানকে আমানত হিসাবে রেখেছে। তখন বিবি রুমাইসা বলছেন স্বামী আমার, আল্লাহ আমাদেরকে যে সন্তানটা দিয়েছিলেন ওটা আল্লাহরই তো আমানত, তো আল্লাহ নিয়ে নিয়েছে। যেমন বলা আনাস বলছে যে আমার আব্বার চোখ দুটা বড় বড় লাল হয়ে গেছে, এমন লাল বর্ণের হয়েছে, ধমক দিয়ে একটা চিৎকার, মানে যে পুরুষের একটা রাগ হয় ওই রাগে বলছে বিবি শুনালি তো শুনালি, নাপাক অবস্থায় আমার বেটার মৌতের তুই মরার কথা শুনালি, খুব আফসোস হয়ে গেলাম রে, নাপাক আছি
নাপাক হালাতে আমার বেটার মৃত্যুর খবর আমি পেলাম। তিনি একটু যেন কেমন হয়ে গেলেন, দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাপাক অবস্থায় আমার হালাত, আমার সন্তান মারা গেছে, আমার বিবি আমার সঙ্গে এই কাণ্ড করেছে। রাসূল বলছেন, তোমাদের এই কাণ্ড, এতে আল্লাহ রাসূল তখন দোয়া করে দিলেন, ও আমার সাহাবী শোনো, তোমাদের এই মিলনের ফলে আল্লাহ যেন তোমাদেরকে আরো ভালো নেক সন্তান দেয়, আরো ভালো নেক সন্তান দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলছি, একটা হাদিস সাজে আপনাকে দোয়াটা শিখিয়ে দিয়েছে। যদি আপনার কোনো জিনিস হারিয়ে যায়, যদি আপনার কোনো জিনিস হারিয়ে যায়, যদি আপনার কোনো জিনিস ভেঙে নষ্ট হয়ে যায়, তাহলে আপনি হতভম্ব হবেন না। সবসময় এই কথা বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মুখস্থ আছে তো? মুখস্থ আছে। খালি মানুষ মরলে খালি দোয়াটা বলতে হয় নাকি? হ্যাঁ, এই ব্রাদার রাহুলকে শুনেছেন? ব্রাদার রাহুলকে আপনারা চিনেন? চিনেন গো ব্রাদার রাহুল? ভালো একজন, মানে ভালো মানে জ্ঞান রাখেন উনি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলাকে অনেক ইলম দিয়েছেন। তো এই ব্রাদার রাহুল এক জায়গাতে, সেদিনকে আমি ছিলাম না, তো উনি এক জায়গাতে প্রোগ্রাম করতে করতে একটা বাড়ির ছেলে ভাত নিয়ে যেতে, তো ভাত নিয়ে যেতে 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 আর ভাতটা পড়ে গেছে। তো ব্রাদার রাহুল বলছে, ইন্না লিল্লাহ। তখন ওই ছেলের বাপ তখন বড় বড় চোখ করছে, ইয়ে হার বেটাকে ফের কোন দোয়া দিছে রে? মানে ও জানে না, ও মনে করছে মরার দোয়া এটা। তো এখানে কে বললো যে ফের ইন্না লিল্লাহ পড়ছে? ও জানে না এটা যে ভাত পড়ে গেছে, ইন্না লিল্লাহ, কোনো যে কোনো বিপদ হবে ইন্না লিল্লাহ পড়তে হয়। তো ও জানে না। তো বলছে, সাহেব আপনি কাজটা ভালো করলেন, হার বেটার কি হলো যে আপনি ইন্না লিল্লাহ পড়ছেন? হার বেটা মরে গেছে নাকি? তখন মুচকে হাসি দেওয়া করছে, সালা কোন ভেজালে পনুক হতো, এটা তো মরার লেগে নয়, ওর ভাত পড়েছে তো ইন্না লিল্লাহ পড়েছি নাকি? ইন্না লিল্লাহ। তা ইন্না লিল্লাহ আমি পড়ব এই জন্য যে সব কিছু এগুলো কার? আল্লাহর জন্য হচ্ছে না? ইন্না লিল্লাহ, ইন্না মানে নিশ্চয় লিল্লাহ, আল্লাহর জন্যে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ এর সাধারণ অর্থ হচ্ছে আল্লাহ এটা তোমার জন্য হয়েছে। তা আল্লাহ বলতে চুপ থাক, দিয়ে দেবো, চুপ থাক, দিয়ে দেবো, চুপ থাক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহ বলছে তোমার জন্য হয়েছে এবং তোমার কাছে আমরা প্রত্যাবর্তন করবো, তোমার কাছে আমরা যাব। তো এর ব্যাখ্যা আবার 8 ঘন্টা লাগবে, আমি ওদিকে যাচ্ছি না। তবে কথাটা হচ্ছে, যখন আপনি কোনো মসজিদে বলবেন তখন বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর পাশে এই হাদিসটা যোগ করে দিবেন। আবু সালামা হাদিসটি বর্ণনা করেছেন, নবীর কাছে শিখেছেন। আল্লাহ বলছেন, যখন তুমি বিপদে পড়বে তখন এই দোয়াটা, হাদিসে দোয়াটা বলবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মুখস্থ করতে পারবেন তো? চমৎকার দোয়া, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বলছে কেউ যদি এই দোয়াটা পড়ে, বিশ্বাস রাখে, ইয়াকিনের সাথে যে আমি এই দোয়াটা পড়লাম, আল্লাহর উপরে ভরসা করে আমি এই দোয়াটা পড়লাম, তো আল্লাহ তাকে এর চাইতে আরো ভালো উত্তম বিনিময় দান করবেন, ভালো কিছু দান করবেন। তো এই জন্য আপনি বলবেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ছোট্ট দোয়া, মুখস্থ করবেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বিপদ আপদ হলে আমাদেরকে এই দোয়া পড়তে হবে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, প্রায় 2টা বলেছেন তো কথা রেখেছি, 5টা মিনিট টাইম আছে। এই 5টা মিনিট আমরা এখান থেকে বিদায় নিয়ে নেব। তবে কথা হচ্ছে, আজকে আমার আলোচনা এক ধাপ আমি আজকে আলোচনা করেছি, ছোট আলামাতগুলো আমি আজকে বর্ণনা করেছি বা আপনাদের সামনে পেশ করেছি। সেগুলো কি, যেগুলো বললাম এগুলো আমাকে মাথায় রাখতে হবে। কথা হচ্ছে এই স্লাস কথা, দেখেন কিয়ামত একদিন হবেই হবে। তবে আমার আপনার কাজ হচ্ছে আপনার ঈমানকে মজবুত করা, ঈমানকে আপনার মজবুত করতে হবে। কারণ হাদিসে এসেছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আর আরেকজন অনেকজন 2-3 জন মানে সাহাবী বর্ণনা করেছেন, তার মধ্যে মায়েশা বর্ণনা করছেন যে যখন এমন একটা সময় আসবে যেই সময়ে এক সম্প্রদায় কাবাকে ভাঙতে যাবে,
কাবাকে যখন ভাঙতে যাবে তো রাত যখন হয়ে যাবে তো বাইদা নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে ওই বেঈমানগুলো আশ্রয় নিবে। তো আল্লাহ বলবে আর ওকে কাবা ভাঙতে দিব না। রাতে যখন ওরা ঘুমন্ত অবস্থায় থাকবে, ঘুমন্ত অবস্থায় যখন থাকবে সমস্ত এলাকাকে ধসিয়ে নিবে, সমস্ত এলাকাকে একদম ছারখার ভূমিকম্পে একদম পাল্টি করে দিবেন, নিস্তেজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো মা আয়েশা একটু চালাক মেয়ে, তো তখন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, পুরো এলাকাটাকে ভেঙে টচনচ করে দিবে। তো ওই এলাকাতে তো ভালো লোক আছে, খারাপও লোক আছে, যারা ভাঙার লেগে গেছে ওরা মুরুগ্গা। ওই গ্রামে তো ভালো লোক আছে, নামাজ পড়া লোক আছে, কেউ তো ভোর রাতে নামাজ পড়ার লেগে উঠবে, কেউ তো বলবে না আমি মানে বাইরে খাটতে যাব, আমি বোনের সঙ্গে দেখা করতে যাব, ইত্যাদি মানুষ কাজে বের হবে। তো ওরা কি অপরাধ করলে যে ওর গেলে ওরাও মরবে? বলছে হ্যাঁ, পুরো গ্রামটা বরবাদ হয়ে যাবে। কেন? যে ওরা কাবা ভাঙতে যাবে, তো কাবা ভাঙতে পারবে না, ওই বাইদা নামক রাস্তা জায়গাতে ওরা মরে যাবে। কিন্তু আয়েশা শুনো, যখন কিয়ামতের মাঠে যখন উঠবে তখন সে নিয়াতের উপরে উঠবে। কোন নিয়াতে কে ছিল, যারা কাবার ভাঙার নিয়াতে ছিল ওরা বুঝবে যে হ্যাঁ কাবা ভাঙতে গেছিলি তুই, আর যে নামাজের নিয়াতে ছিল যে ফজরের নামাজ হবে, নামাজ পড়বো, ওই নিয়াতে সে বিচারের মাঠে কিয়ামতের মাঠে উঠবে। তো ভাই, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, পৃথিবী ধ্বংস হবেই, এটা পৃথিবী রুখার আমার আপনার কারো ক্ষমতা নাই। তবে আপনাকে বলতে চাচ্ছি, আপনার ঈমানকে আপনি মজবুত করুন, মজবুত করলেই পৃথিবী ধ্বংস হলেও আপনি বেঁচে যাবেন। এবং আর একটা কথা আপনাকে বলি, ভালো লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুসসা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যখন এমন একটা সময় আসবে যে আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না। ওয়াফি রাতিন, অন্য হাদিসে আছে আল্লাহ আল্লাহ, এখানে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুসনাদ আহমদের হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা পড়নেওয়ালা এরকম লোক থাকবে না, থাকবে না, থাকবে না। তখন তোমরা জেনে নাও পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা যারা নামাজ পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় করি, আখিরাতের উপরে ঈমান আনি, তো তারা আমরা নিশ্চিত দুনিয়াতে থাকবো না। তার আগে আল্লাহ ভালো ব্যক্তিগুলোকে উঠিয়ে নেবেন, ভালো লোককে আল্লাহ উঠিয়ে নেবেন, এবং খারাপ যে কোন লোকগুলো থাকবে ওরা দুনিয়াতে থাকবে, ওরাই থেকে যাবে। ভাই সকল, তবে আপনাদের শেষ বার্তা এটাই দিব যে আপনার ঈমানকে আপনি মজবুত করুন, ঈমানকে আপনি মজবুত করুন। কয়েকটা বিষয় বলেছি, আপনার ছেলেকে আপনি আগলে রাখুন, আপনার মেয়েকে আপনি আগলে রাখুন। মেয়ে যদি মাধ্যমিক পাশ করেন তাহলে শুনেন, মেয়ে যদি মোবাইল প্রয়োজন হয় মোবাইল দেবেন, তবে সাবধানে থাকবেন আপনার মেয়ে কতক্ষণ মোবাইল ব্যবহার করছে এটা আপনাকে নজর দিয়ে করতে হবে। কারণ 2-4-5 বছর থেকে আমি বলে আসছি, এমন একটা এই ফিতনা, আরএসএস বজরঙ্গ দল তার একটা পরিকল্পনা করেছে, মুসলিম মেয়েদেরকে হিন্দু বানানোর জন্য একটা পরিকল্পনা চলছে। মুসলিম মেয়েদেরকে হিন্দু বানানোর জন্য একটা পরিকল্পনা তারা প্রায় 5-7 বছর থেকে করে আসছে। আমি জেনেছি প্রায় 3 বছর থেকে আপনাদেরকে বলতে আসছি, আমার কাছে তথ্য আছে অনেক। সেই তথ্যগুলোতে রিপোর্টে দেখলাম যে লাভ জিহাদ এগুলো অনেক নাম দেওয়া হচ্ছে, দিয়ে মানে আইডি, ফেক আইডি, যে আইডির কোনো নিশ্চয়তা নেই। একজন হিন্দু মেয়ে ছেলেগুলা মেয়ের ছবি বসাচ্ছে, বরখা পরা ছবি, মুসলিম নাম দিচ্ছে, আর ভালো ভালো মেয়ের সঙ্গে ফ্রেন্ড বন্ধুত্ব করছে। বন্ধু করার টার্গেট এই আরএসএস বজরঙ্গ দল, তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে। তারা বলেছে হিন্দু মুসলিম মেয়েদেরকে বিয়ে করো এবং বাচ্চা নিয়ে নাও, সনাতনী বানিয়ে দাও, আর মেয়েকে ছুঁড়ে ফেলে দাও, সন্তানগুলোকে বানা সনাতনী। এরকম একটা পরিকল্পনা। অনেক মেয়ে, প্রায় 3000 মতন মেয়ে তারা অ্যাটাক করেছে। গত বছর 3000 মেয়েকে তারা ধরতে পেরেছে। তো ভাই, আপনাকে যেটা বলতে চাচ্ছি, আপনার মেয়েকে আপনি সাবধানে রাখুন। আপনার মেয়ে কোথায় যায়, কার সঙ্গে সম্পর্ক আছে, আপনি বাপ, আপনি দাদা, আপনি ভাই, আপনি চাচা, অবশ্যই আপনি খোঁজ নেবেন। দেখেন, আমার কথা উড়িয়ে দিয়েন না, এটা খুব গভীর কথা বলছি আপনাকে। মেয়ে মোবাইল নেওয়া আছে মানে আপনার মেয়ের সতীত্ব নষ্ট হওয়া। অতএব আপনার মেয়ে মোবাইল ব্যবহার প্রয়োজনে করতে পারবে, করবে। আপনার মেয়ের মোবাইলে অনলাইনে কাজ থাকতে পারে, করতে পারে, করেন, কিন্তু সবসময় আপনার মেয়েকে আপনি মোবাইল দিবেন না। এবং মেয়েকে আপনারা পর্দায় রাখবেন, পর্দা রাখার চেষ্টা করবেন, চেষ্টা করে আপনার বিবিকেও আপনি পর্দা রাখার চেষ্টা করবেন। হাই, কি বলবো, লজ্জার কথা, কলকাতা ঢুকে গেলে, হাওড়া শিয়ালদা ঢুকে গেলে আর ঈমান থাকে না, মনে হয় লজ্জায় মাটিতে তলে ফুটে চলে যায়। কিন্তু চেষ্টা করুন আপনার ছেলে মেয়েদেরকে একটু আগলে রাখার চেষ্টা করুন। আর ফেসবুকের একটা গজল লিখেছি, ওই গজলটা বলে আমি আজকের আলোচনা এখানে সমাপ্তি টানছি।
জানি না কেমন হবে, অনেকে আবার শুনেছেন হয়তো ওই ফেসবুকের গাজাল বলে। আমরা আজকে এখান থেকে সমাপ্তি টানবো। তবে আলোচনা যা হয়েছে এই আলোচনা শুনে আমরা উড়িয়ে দেব না, আমরা মানার চেষ্টা করব, সমাজে পরিবারে বাস্তবায়ন করব, নিজে যেন আমরা পরিবর্তন হই এটা আমরা চেষ্টা করব। সন্তানকে সব সময় আপনি ভালো শিক্ষা দেন। ছোট্ট করে একটা কথা বলি, আল্লাহ রাসূল বলেছেন মা মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহালিন ফাআবদালা মিনহু আদাবিন হাসান। রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমার সন্তানকে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স যত কিছু দাও না কেন, তোমার সন্তানকে সবচাইতে বড় যে জিনিসটা দেওয়া হবে সেটা হচ্ছে সুশিক্ষা। তোমার সন্তানকে যদি সুশিক্ষা দাও তাহলে এটা সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় জিনিস দেওয়া হয়েছে। আপনার মেয়েকে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স দিয়ে কোনো উপকার হবে না, তবে যদি পারো তো তোমার সন্তানকে সুশিক্ষা করো, এটা হচ্ছে সবচাইতে বড় পাওনা দেওয়া। ভাই আপনার সন্তানকে আপনি সুশিক্ষা গড়ে তুলুন। আমি সঙ্গীতটা বলছি, আপনারা শুনেন এবং ছোট তিনি শেষে থাকবেন, দোয়া করে দিবেন, আপনারা এখান থেকে চলে যাবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি তো রাউন্ড এখানে আপনাদের মালদা একটা থিওরি দিয়েছে।